আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি ডক্টর ফাহাদ বলছি। সো বায়োফ্ল্যাশ 43 পৃষ্ঠার বইটা অলরেডি রিলিজ হয়ে গেছে এবং যখন বইটা আমরা রিলিজ করি 7 তারিখে তখন প্রায় 800 কতজন ছিল। বাট বইটা রিলিজ হওয়ার পর আমরা ভাবি নাই যে অলরেডি সংখ্যাটা 1367 জন এখন পর্যন্ত এই কোর্সটা এনরোল করেছে। সো এখানে বইয়ের পাশাপাশি স্টুডেন্টরা অনেকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া বইয়ের উপর যদি একটা ম্যারাথন ক্লাস নিতেন। আমি সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম যে হ্যাঁ কিছু একটা করা যায়, কারণ এত মানুষ বিলিভ করে এই জিনিসটা কিনলো। তো তোমরা যারা বই অলরেডি কিনেছো, দেখো আমি এখন লগ ইন করি নাই, পরেরটাতে লগ ইন করা ফাহাদ দিয়ে। সো তোমরা এখানে আসলে কি কি পাচ্ছ, এই লিঙ্কে গেলে তোমরা 43 পেজের সেই ই বুকটা পেয়ে যাবা। এবং এইখানে দেখো রেকর্ডেড ক্লাস উদ্ভিদ বিজ্ঞান, রেকর্ডেড ক্লাস প্রাণীবিজ্ঞান, এক্সাম। এখন এক্সাম সাইটে গেলে তুমি কিছু দেখতে পাবা না। সো আমরা প্রত্যেকটা ভার্সিটির আগে আমরা প্ল্যান করেছিলাম যে 3টা এক্সাম নিব, কিন্তু আসলে ভার্সিটি তো অনেক, সো কখনই এক্সামগুলো নিব। সো ঢাকা ভার্সিটির আগে আমরা ঢাকা ভার্সিটির একটা মডেল টেস্ট নিব বায়োলজির। এরকমভাবে যখন যে ভার্সিটি আসবে তার ঠিক আগে সেই এক্সামগুলো এখানে শো করবে। আমি যদি তোমাদেরকে রেকর্ডেড ক্লাসগুলোর ব্যাপারটা বলি, আমি কিছু ক্লাস অলরেডি নেওয়া শুরু করেছি, সেগুলো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। মূলত 12 তারিখ মেডিকেল পরীক্ষার পর থেকেই আমি খুব বেশি ফ্রি থাকবো এবং তখন কিন্তু পুরো ভার্সিটিকে আমি ফোকাস দিতে পারবো। তোমরা একটা জিনিস যদি দেখো, এখানে একটা কারেকশান ব্যাপার আছে। সো একটা কারেকশান আমার চোখে পড়েছে 16 পৃষ্ঠায়, সিবনল নিউক্লিয়াসবিহীন হবে সঙ্গী কোষ না। তো যখনই কারেকশান চোখে পড়েছে আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এবং আমি কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, সেখানে শুধুমাত্র এজন্যই যদি বইয়ের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা যাতে পোস্ট করো। তো অলরেডি কারেকশান একটা পেয়েছি, অলরেডি পোস্ট করেছিল, আমি এটা অ্যাড করে দিয়েছি। খুব বেশি এরকম কারেকশান থাকার কথা না, তারপরও থাকলে আমরা এখানে জাস্ট দ্রুত আপলোড করে দিব, আমি বারবার চেক করছি। ওকে, রেকর্ডেড ক্লাস প্রাণীবিজ্ঞানে গেলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, প্রাণীবিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে, ভাইয়া লক্ষ্য করো, এই যে প্রাণীবিজ্ঞান 7ম অধ্যায়, এই 7ম অধ্যায়ের এখানে 10 মিনিটের একটা যে ক্লাস আছে, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, আসসালামু আলাইকুম, এই 10 মিনিটের ক্লাসে আমরা এখানে তুমি যে শীটটা দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই বলছো যে ভাইয়া আমাকে একটু ক্লাস দেন। অলরেডি এই যে বইটার আগের বছরের যে ক্লাসটা, সো আগের বছরের 43 পৃষ্ঠা থেকে এবছর হয়তোবা প্রত্যেকটা অধ্যায়ের কয়েকটা করে লাইন কিন্তু বেড়ে গেছে, কিন্তু ম্যাক্সিমামই তো আছে, সেই ক্লাস কিন্তু ভাইয়া দেওয়া আছে। প্রবলেম হচ্ছে কোথায় দেখো, প্রাণীবিজ্ঞান 7ম অধ্যায় কিন্তু পুরো এই শীটের উপর, অর্থাৎ 43 পৃষ্ঠার শীটের উপরই ক্লাস কিন্তু 7ম অধ্যায়ের উপর। লক্ষ্য করো 7ম অধ্যায়ের উপর, তুমি যদি 3য় অধ্যায়ে যাও সেখানেও যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখো এটা হচ্ছে সেই 43 পৃষ্ঠার শীট, যেটা আমরা গত বছর মেইনলি এগ্রিকে টার্গেট করে বানিয়েছিলাম, এবার এগ্রি সহ বাকি ভার্সিটিকে টার্গেট করেও কিন্তু বানানো হয়েছে। রাইট, হয়ে গেল। তারপরে দেখো প্রাণীবিজ্ঞান 1ম এবং 5ম অধ্যায়ে যদি তুমি যাও, এই জায়গায় তুমি, আমি যদি একটু পরে যাই, তোমাদের যেটা অসুবিধা হচ্ছে, ওকে, এখানেও এই যে আমি পার্থক্যটা দিলাম এটাও কিন্তু তোমার 43 পৃষ্ঠার শীটে আছে। সো এই ক্লাসগুলো দেওয়া হয়েছে। আবার দেখো এখানে 1ম 5ম দুটোই আছে, তাই সময় 33 মিনিট লেগেছে। এই যে তুমি দেখো এখানে যে বইটা দেখছো, এটাই 43 পৃষ্ঠারই অংশ। তার মানে তুমি লক্ষ্য করো প্রাণীবিজ্ঞান 1, 5, 3, 7 এই 4টা অধ্যায়েরই, তোমাদের অধ্যায় কয়টা? 7টা। এই 4টা অধ্যায়েরই কিন্তু আমি অলরেডি 43 পৃষ্ঠার উপর ক্লাস রেকর্ডেড দিয়েছি। এক্সট্রা যে 10-12টা লাইন প্রত্যেকটা চ্যাপ্টারের যদি এরকম থাকে, যেটা এবছর অ্যাড হয়েছে, এইটা যদি তোমার বুঝতে প্রবলেম হয় জানাও। এখন 4র্থ অধ্যায়ের রেকর্ডিং কিন্তু আমি কালকে দিতে চেয়েছিলাম, বাট একটু বাকি আছে। 4র্থ অধ্যায় আমি ভাবলাম একবারই না দিয়ে একটু এটাকে পার্ট করে দিব, 2টা বা 3টা পার্টে। 4র্থ অধ্যায় যদি আমি এখানে আপলোড করে দেই আজকালকের মধ্যে, তাহলে এই 4র্থ চ্যাপ্টারটাও কিন্তু তুমি 43 পৃষ্ঠার পিডিএফে আমার ক্লাস পেয়ে যাচ্ছ। রাইট, পাশাপাশি 2য় অধ্যায় হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এই 3টার উপর যদি 3টা ক্লাস দেই এবং এইটা আমি নিয়াত করেছি আমি দিব, তাহলে তুমি প্রাণীবিজ্ঞানের কিন্তু সকল অধ্যায়ের 43 পৃষ্ঠার বইয়েরই আমার ক্লাস পাচ্ছ। প্রবলেমটা তোমরা কোথায়? যেমন এই যে 11 নম্বর চ্যাপ্টারের যে ক্লাসটা, এই ক্লাসটা আমি কিভাবে নিয়েছি দেখো। এই ক্লাসটা যখন আমি নেই তখন আমার 43 পৃষ্ঠার আইডিয়াটা কিন্তু আসেনি। আমি যে ক্লাসটা নিয়েছি জাস্ট কম্প্যাক্ট ওয়েতে, এবং এইখানে আমি যা যা পড়িয়েছি এইটা
অনেক বেশি এনাফ ভার্সিটি, অনেক ভার্সিটির জন্য এতটুকু পড়লেই এনাফ। কিন্তু বই যখন বানিয়েছি সেখানে ইনফো কিন্তু আরেকটু আমি বেশি দিয়েছি, রিস্ক নেইনি। ওকে, এবং তোমরা ইতোমধ্যে যারা 43 পৃষ্ঠা পেয়েছো, মনে হচ্ছে 43 পৃষ্ঠা, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি পড়া আছে। এবং এ কারণে আমি কনফিডেন্ট যে তুমি ইনশাল্লাহ এইটা যদি ঠিকঠাক আয়ত্ত করতে পারো তুমি আটকাবা না, রাইট? বাট যদি নর্মালি অনেক বড় বড় লেখা 43 পৃষ্ঠা হয়ে যেত, তাহলে তো এত 14টা অধ্যায়ের ইনফরমেশন, বুঝতেই পারছো। ওকে, তো আমি কিভাবে লক্ষ্য করো, এইখানে আমি সেখানে এই যে টপিকটা যে সাজিয়ে দিয়েছি অনুপাতগুলো, এটাই আমার মানে 43 পৃষ্ঠার বইয়ে কিন্তু এখন দেওয়া আছে। বাট তোমরা এইটা ক্লাস করে আমাকে বলছো যে ভাইয়া এইটার পিডিএফ কোথায়? আরে বাবা 43 পৃষ্ঠাই তো পিডিএফ, আর তুমি এসব লেকচারের কি পিডিএফ চাও? তো তুমি এই ক্লাসগুলো করেও দেখবা যে ওই জিনতত্ত্ব বিবর্তনের প্রায় 80% পড়া কিন্তু হয়ে যাবে, বাকি 20%। তো আমি যদি প্রাণীবিজ্ঞানের ওই 2টা অধ্যায় দিয়ে দিই, প্রাণীবিজ্ঞান তো মোটামুটি শেষ। উদ্ভিদ বিজ্ঞানের কোনো চ্যাপ্টারেরই, উদ্ভিদ বিজ্ঞানের কিন্তু সব চ্যাপ্টারেরই ক্লাস দেওয়া আছে। দেখো, উদ্ভিদ বিজ্ঞানের কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, সবগুলো বলতে শর্ট সিলেবাসের। তারপরে কি নগ্নবীজি, টিস্যু, শারীরতত্ত্ব, জীব প্রযুক্তি। এবং দেখো এগুলোর শুধুমাত্র ম্যালেরিয়াটা পিডিএফের উপর ক্লাস, অর্থাৎ 43 পৃষ্ঠার বইয়ের উপর শুধু ম্যালেরিয়ার ক্লাসটা দেওয়া হয়েছে, বাকিগুলোর কিন্তু দেওয়া হয়নি। বাকিগুলো এই স্টাইলে ক্লাস নেওয়া হয়েছে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো ভাই একটা ম্যারাথন ক্লাস নেন। ওকে, আমি উদ্ভিদ বিজ্ঞানের উপর একটা ম্যারাথন ক্লাস নেওয়ার চেষ্টা করবো এই কোর্সে। 199 টাকার মধ্যেই তোমরা কোর্সটা কিনেছো, রিকোয়েস্ট করেছো। ওভারঅল এই 43 পৃষ্ঠার পিডিএফের উপর একটা ক্লাস নিব, সেইটা সম্ভাব্য তারিখ 12-13। এর আগে একটু সম্ভব না, কারণ 12 তারিখ মেডিকেল, যেহেতু আমি মূলত মেডিকেল ব্যাচের সাথে আছি, ওইটার প্রেশারটা একটু চলে গেলে আমি ফ্রি হব। ওকে, তার আগে আশা করছি রক্ত এবং এই দ্বিতীয় অধ্যায়ের তোমরা পিডিএফের উপর ক্লাস কিন্তু পেয়ে যাবে, একটা কয়েন সাইজ ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা যারা এখনও এইটাতে এনরোল করোনি, বিশেষ করে যারা লাস্ট মোমেন্টে প্রস্তুতি নিতে চাচ্ছ যে হ্যাঁ কোনটুকু পরীক্ষার আগের রাতে রিভাইজ করে যাব, তাহলে তার জন্য একটা বেস্ট বুক বলো বা বেস্ট প্রিপারেশন হচ্ছে এই 43 পৃষ্ঠার এই বইটা। তো আশা করছি এটা তোমাদের সবার ভালো লাগবে এবং কাজে লাগবে, এবং অলরেডি এটা সবার ভালো লেগেছে, কাজে লেগেছে বিধায় এইটা কিন্তু সবাই এনরোল করছে। মেবি আরও 2 জন এনরোল করছে এবং এভাবে করতেই আছে। সো ইনশাল্লাহ দেখা হবে, কোনো কিছু না বুঝলে তো আছি, এবং সবসময় আমি এই বইয়ের আপডেট দিব। প্রত্যেকটা ভার্সিটির পরীক্ষা হলেও আমরা লাইভে আসবো এই বই নিয়ে যে কী অবস্থা। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।